আজকের এই বিশ্লেষণে আমরা সোর্স ম্যাটেরিয়াল থেকে ভবিষ্যতের অর্থনীতি ও আধুনিক কর্মক্ষেত্রের এমন কিছু তথ্য তুলে ধরতে যাচ্ছি যা আমাদের চিন্তার জগৎকে পুরোপুরি নাড়িয়ে দেবে। আমরা বর্তমানে এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে পুরনো নিয়মকানুন এবং প্রথাগত চিন্তাভাবনা আর কোনো কাজেই আসবে না। ভবিষ্যতের অর্থনীতিতে টিকে থাকতে হলে এই পরিবর্তনের স্রোতকে বুঝতে হবে। চলুন সরাসরি মূল আলোচনায় প্রবেশ করা যাক। একটু কল্পনা করুন তো, আজ থেকে মাত্র কয়েক বছর পর, ধরুন ২০২৬ সালের কোনো এক সকাল, ঘুম থেকে উঠে দেখলেন এতদিনের চেনা অফিসটি আর জায়গা মতো নেই, কিংবা যে কাজটার জন্য মাসের পর মাস হাড়ভাঙা খাটুনি দেওয়া হতো সেটা এখন জাস্ট কয়েক সেকেন্ডে একটা রোবট করে ফেলছে। শুনতে সায়েন্স ফিকশন মুভির মতো লাগছে, তাই না? কিন্তু সোর্স মেটেরিয়াল বলছে এটাই হতে যাচ্ছে আমাদের রূঢ় বাস্তব। মানুষের কায়িক শ্রমের জায়গা খুব দ্রুত দখল করে নিচ্ছে অটোমেশন। এই যে বিশাল পরিবর্তন, এর নামই হল চতুর্থ শিল্প বিপ্লব। এখানে মানুষের হাতের চেয়ে স্মার্ট অ্যালগোরিদম অনেক বেশি নির্ভুল। প্রযুক্তির এই বিশাল ঢেউ যখন আছড়ে পড়বে, তখন ওই গম্ভীর মুখের কেরানিগিরি বা ফাইলের সিগনেচারের দাম কিন্তু ১ পয়সাও থাকবে না, কারণ ডিজিটাল সিস্টেম এখন প্রতিটি পয়সা একদম নিখুঁতভাবে ট্র্যাক করতে শিখে গেছে। তাহলে পার্থক্যটা কোথায় দাঁড়াচ্ছে? একদিকে মান্ধাতার আমলের কাগজের সার্টিফিকেট আর টেবিলের তলার উপরই আয়ের নেশা, যা মূলত এক অন্ধকার গর্তের দিকে নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে রয়েছে স্মার্ট এবং নিখুঁত ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা। ডিজিটাল সিস্টেমের এই নির্মম এবং নিখুঁত বাস্তবতার সামনে আমাদের পুরনো আমলের আমলাতন্ত্র যে কতটা ভঙ্গুর, সেটা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। অনেকেরই হয়তো ধারণা, যে কোনো মূল্যে একবার সরকারি চেয়ারে আঠা দিয়ে বসতে পারলেই ব্যাস কেল্লাফতে। কিন্তু সোর্স ম্যাটেরিয়াল খুব চমৎকার একটা উপমা দিচ্ছে এখানে। এই চিন্তাটা আসলে একটা ফুটো নৌকায় বসে মাঝ সমুদ্রে পাড়ি দেওয়ার মতোই ভয়ঙ্কর। প্রযুক্তি যখন বদলাবে, তখন এই পুরনো আরামদায়ক চেয়ারগুলো কাউকেই আর ভাসিয়ে রাখতে পারবে না। আচ্ছা, চাকরি তো গেল, এবার ব্যবসার কথায় আসা যাক। পাড়ার মোড়ে একটা দোকান দিয়ে বা ফেসবুকে জাস্ট একটা পেজ খুলেই কি আজকের বাজারে কোটিপতি হওয়া সম্ভব? বর্তমান দুনিয়াটা কিন্তু এখন আর স্রেফ কেনাবেচার বাজার নেই। তীব্র প্রতিযোগিতামূলক এই আধুনিক বাজারে পুরনো মডেলগুলো খুব দ্রুত অকার্যকর হয়ে পড়ছে। কারণ বর্তমান বাজারটা পুরোপুরি একটা ডেটা গেম। বড় বড় রাঘব বোয়াল মনোপলি কোম্পানিগুলোর সাথে যুদ্ধে টিকে থাকতে হলে কাস্টমারের একদম নিখুঁত তথ্য থাকতে হবে। কাস্টমার কখন ঘুমান, কখন চা খান, এই খবর যদি জানা না থাকে, তবে প্রতিযোগিতায় টিকে থাকা আক্ষরিক অর্থেই অসম্ভব। শুধু পরিশ্রম নয়, এখানে দরকার ক্রেতাদের অভ্যাস সম্পর্কে গভীর ধারণা এবং নিখুঁত ডাটা বিশ্লেষণ। দালান কোঠা আর চকচকে এসি রুমের কয়েক দশকের সাম্রাজ্যের দিন কিন্তু ফুরিয়ে আসছে। পুরনো আমলের ব্যবসাকে যদি স্মার্টফোনে স্ক্রিনে নিয়ে আসা না যায়, তবে দেখবেন পাশের বাসার চশমা পরা কোনো এক তরুণ শুধু ল্যাপটপে বসেই সেই সাম্রাজ্য তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে। এখন দালান বা এসি রুম নয়, বরং মাথার ভেতরে কি আছে সেটাই আসল সম্পদ। ব্যবসা এবং চাকরির এই সব চ্যালেঞ্জ থেকে বাঁচতে অনেকেই হয়তো বিদেশে পাড়ি জমানোর রঙিন স্বপ্ন দেখেন। কিন্তু সেই স্বপ্নের আড়ালে লুকিয়ে থাকা দীর্ঘশ্বাসগুলোর খবর কি আমরা রাখি? অদক্ষ শ্রমিক হিসেবে বিদেশের মরুভূমিতে রোদে পুড়ে কালো হওয়াটা এখনকার যুগে এক প্রকার আধুনিক দাসত্ব ছাড়া আর কিছুই নয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির কারণে বিদেশের বাজারেও যখন নাবিশ্বাস উঠছে, তখন দালালের হাতে জমি জমার টাকা তুলে দেওয়া মানে হল নিজের পায়ে নিজে কুড়াল মারা। অচেনা এবং ক্ষমাহীন বিদেশি বাজারে গিয়ে স্রেফ অদক্ষ শ্রমিকের কাজ করে সর্বস্বান্ত হওয়ার আসলে কোনো যৌক্তিকতা নেই। অথচ একটু ভেবে দেখুন, এর ঠিক বিপরীতে সোর্স ম্যাটেরিয়াল আমাদের একটি চমকপ্রদ তথ্য দিচ্ছে। ৫ গুণ। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকের দিনে হাতের মুঠোয় থাকা প্রযুক্তি ব্যবহার করে দেশের এক কোণে নিজের ঘরে লুঙ্গি পরে বসেও আমেরিকান কোনো কোম্পানির হয়ে কাজ করা সম্ভব। আর এর মাধ্যমে দুবাইয়ের মরুভূমিতে ঘাম ঝরানো একজন অদক্ষ শ্রমিকের চেয়ে অন্তত ৫ গুণ বেশি আয় করা যায়। প্রযুক্তির আসল জাদুটা এখানেই। সত্যি বলতে, আজকের দিনে পাসপোর্ট বা ভিসার রং একেবারেই অপ্রাসঙ্গিক। বিশ্বকে শাসন করতে হলে দরকার আসল বৈশ্বিক টিকিট। কোডিং, ডিজাইন বা ডেটা অ্যানালাইসিসের মতো গ্লোবাল স্কিলগুলোই হল আগামী দিনের আসল হাতিয়ার। এই স্কিলগুলো থাকলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই সফল হওয়া সম্ভব। কোনো ভৌগোলিক সীমানা আর বাধা হয়ে দাঁড়াতে পারে না। তাহলে আসল সমাধানটা কোথায়? সোর্স মেটেরিয়াল অনুযায়ী সমাধান লুকিয়ে আছে হাইব্রিড ইনকামের মধ্যে। একটা নির্দিষ্ট পেশার উপর নির্ভর করে জীবন কাটিয়ে দেওয়ার দিন শেষ। এখনকার সময়ে সবথেকে নিরাপদ অবস্থান হল ঘুমানোর সময়ও টাকা ইনকাম করার রাস্তা বের করে ফেলা। একাধিক আয়ের উৎস বা হাইব্রিড ইনকামই হল আধুনিক পৃথিবীর চূড়ান্ত আর্থিক বর্ম। এই হাইব্রিড ইনকাম মডেলটা আসলে কিভাবে কাজ করে?
ধরুন প্রথাগত চাকরির পাশাপাশি একটা ডিজিটাল বিজনেস দাঁড় করানো হলো, কিংবা লোকাল ফিজিক্যাল ব্যবসার পাশাপাশি গ্লোবাল মার্কেটে ফ্রিল্যান্সিং স্কিল বিক্রি করা শুরু হলো। প্রথাগত ভিত্তির সাথে এই ডিজিটাল স্কিলের স্মার্ট সমন্বয়টি ভবিষ্যতে যে কোনো অর্থনৈতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করবে। তাই ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হলে মূল্যহীন কাগজের সার্টিফিকেটের পেছনে ছোটা আজই বন্ধ করতে হবে। তার বদলে নিজের বুদ্ধিবৃত্তিক সম্পদে অর্থাৎ মস্তিষ্কে বিনিয়োগ করাটা অত্যন্ত জরুরি। নিজেকে এমনভাবে দক্ষ করে তুলতে হবে যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও সেই জায়গা দখল করতে ভয় পায়। এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর জন্য নিজেকে প্রস্তুত করার এটাই একমাত্র কার্যকর উপায়। দিন শেষে করিম আর রহিমের গল্পের মতো এই কঠিন সিদ্ধান্তটি কিন্তু আমাদেরই নিতে হবে। দালালের পেছনে টাকা ঢেলে অদক্ষ শ্রমিক হিসেবে বিদেশে গিয়ে শরীর ভাঙা হবে, নাকি নিজের স্কিলের উপর ইনভেস্ট করে প্রযুক্তির সাহায্যে স্মার্ট কেরিয়ার গড়া হবে? সময় কিন্তু কাউকে ক্ষমা করে না। এই ডাইনামিক পৃথিবীতে টিকে থাকতে হলে নিজেকে আজই প্রস্তুত করতে হবে। তাহলে ভেবে দেখুন ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুতি কতটুকু।